গত এক দশকে দেখেছি যখনই কোনো আইন বা কোনো বিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনা হয়েছে, প্রথম আমার যেটা অবজারভেশন, দেদার শিক্ষিত একদম হোয়াইট কলার পলিটিশিয়ানরা তাকে মিস কমিউনিকেট করার চেষ্টা করেছেন। প্রথম আমার আজও মনে আছে, সিএ বিল আসলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যারা হোয়াইট কলার পলিটিশিয়ান, বিভিন্ন আমরা দেখে অভ্যস্ত, অভিষেকের এগেনস্টে যদি অনেক অভিযোগ আছে, তারা পরিষ্কার বোঝাচ্ছে যে সিএ মানেই হচ্ছে এনআরসি, সিএ মানেই হচ্ছে এনআরসি। এমনকি তার মধ্যে কংগ্রেস তার অংশীদার, কংগ্রেসও বোঝাচ্ছে যে সিএ মানে হচ্ছে এনআরসি। এই বোঝালো। দ্বিতীয়ত কি, ওয়াকফ বিল যখন আসলো, ওয়াকফ বিরোধী যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন, সেখানেও মানুষকে ভুল বোঝানো হলো, বুঝি একটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সরকারি বাস সম্পত্তি, রাস্তা ভাঙচুর, গাড়ি ইট পাটকেল ছোড়া, রাস্তায় অগ্নিসংযোগ, সব কিছু হলো। সেখানে এই বিলের কতটা প্রয়োজনীয়তা ছিল। পাশাপাশি রাজনৈতিক নেতারা আজকে যে সংশয়ের মধ্যে রয়েছেন, শক্তিদার কথা স্নেহায়ন আপনি শুনলেন, যে আমাদেরকে গ্রেপ্তার, মানে যারা রাজনৈতিক কর্মী, আমাদের বলতে সমস্ত রাজনৈতিক কর্মী যারা বিক্ষোভ করবেন, মিটিং মিছিল করবেন, এটি তো সবই গণতন্ত্রে, তাদেরকে গ্রেপ্তার করা হবে না তো? স্নেহায়ন, দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসন হাতে পাওয়ার পরে প্রথমেই উনি বলেছিলেন যে এই রাজ্যে গত 15 বছর ধরে যেভাবে শাসকের আইন কায়েম করা হয়েছিল সেটাকে ভেঙে ফেলে আইনের শাসন কায়েম করতে হবে। আইনের শাসন কায়েম করার জন্য যেরকম শক্ত হাতে পুলিশকে আজকে অপরাধ দমন করতে হবে, সেরকম শক্ত হাতে প্রশাসনকে যে কোনো রকমের ক্রাইমকে মোকাবিলা করতে হবে, সেরকমভাবে তাদের সহযোগিতায় কিন্তু একটা শক্তিশালী আইনও দরকার আছে। আজকের এই বিল আইনে পরিণত হওয়াতে আজকে পুলিশ এবং প্রশাসনকে শক্ত হাতে ক্রাইম মোকাবিলা করাতে সহযোগিতা করবে। এবার আসি আমি বিরোধীদের উৎকণ্ঠার প্রশ্ন। বিরোধীদের উৎকণ্ঠা যেটা তাদের বিরুদ্ধে ইউজ হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তার প্রথম বক্তব্যে বলেছিলেন, যেই মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন থাকার সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল, তাকে তার দলের এমএলএদেরকে মার্শাল দিয়ে বিধানসভা থেকে বার করে দেওয়া হয়েছিল, তারপরে দাঁড়িয়ে সে ম্যাসিভ মেজরিটি নিয়ে জিতে আসার পরে বলেছিল এই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে দ্য হাউস বিলংস টু দ্য অপোজিশন। উনি স্পিকারের কাছে অনুরোধ করেছিলেন যে আপনি আমাদের থেকে বেশি অপোজিশনকে বলতে দেবেন। আমরাও বিশ্বাস করি, দলের তরফ থেকে বিশ্বাস করা হয় যে যতক্ষণ না গঠনমূলক বিরোধিতা থাকবে ততক্ষণ কোনো রাজ্য এগায় না, গণতন্ত্র বাঁচে না। স্নেহায়ন, কখনো মনে হচ্ছে গত 15 বছরের যে কালচার, সেই কালচার থেকে এখনো শক্তিদাদের ওই জন্য মাইন্ড রিফ্রেশ হয়নি, এখনো ডিটক্সিফাইড হয়নি? ডিটক্সিফাইড না, বিষয়টা হচ্ছে 15 বছর তো সত্যি কথা বিরোধীদের ব্যাপারে নানান রকম ব্যবস্থা নিয়েছে। আজকে কংগ্রেসের দুজন প্রতিনিধি আছেন। আমি বলছি যে প্রথম যে অধিবেশন হলো, রাজ্যপাল ভাষণ দিল, রাজ্যপালের ভাষণের ওপর সমস্ত দলকে বলার সুযোগ দেওয়া হয়েছে কি হয়নি? শক্তিদারা অভিযোগ করতে পারবেন তাদেরকে হাউসে বলতে দেওয়া হচ্ছে না? সিপিএম পারবে, আইএসএফ পারবে, মৃত তৃণমূল, ঋত তৃণমূল, 2 তৃণমূল পারবে বলতে? আজকে বিষয়টা হচ্ছে, প্রথম যদি এই রাজ্যের যারা বিরোধী দল আছে তৃণমূল এখন তাদেরকে মৃত তৃণমূল বা ঋত তৃণমূল কোনো তৃণমূলই অভিযোগ করতে পারবে না। আমি বলছি যে আজকের বিরোধী দলকে, যে কটা বিরোধী দল আছে, আমরা বলছি আপনারা সরকারেরকে সমর্থন করবেন কোনো ইস্যুতে বিরোধিতা করবেন, সেটা আপনাদের বিষয়। সেই বিরোধিতার একটি প্রসেস আছে। আমরা 15 বছর বিরোধিতা করেছি, আমাদের বিরোধী রাজনীতি শেখাবেন না। তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তার জন্য আপনারা মিটিং করুন, মিছিল করুন, হাউসে বলুন, দরকার হয় আপনারা প্রশাসনের কাছে গিয়ে আপনাদের ডেপুটেশন দিন, অনেক উপায় আছে, আমরাও করেছি। এবার সেইটাকে যদি আপনারা হিংসাত্মক লেভেলে নিয়ে যেতে চান, আপনারা সরকারি সম্পত্তি ধ্বংস করতে চান, সেখানে তো প্রশাসন ব্যবস্থা নেবেই, কারণ প্রশাসন সবার বিরুদ্ধে সমান। এবং আমি যখন এই কথা বলছি তখন বিরোধী দল না, সেটা আমার দলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আজ অবধি তুমি বিশ্বাস করবে না, আজ অবধি ভোট পরবর্তী সময়ে আমাদের বিজেপি কার্যকর্তারা অনেক সময় অনেকে অতি উৎসাহিত হয়ে যদি কিছু কাজ করে থাকে তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এই পুলিশ কাউকে রেয়াত করে না, এই প্রশাসন রং দেখে না, ধর্ম দেখে না, তারা আইনের মতো কাজ করে। তাই আমি বলছি, বিরোধীদের কাজ অবশ্যই গঠনমূলক বিরোধিতা তারা করবে কিনা তারা জানে, কিন্তু তার প্রসেস আছে, প্রসেসে করতে হবে। একটা আইনকে সামনে নিয়ে, একটা ইস্যুকে সামনে নিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, আমার
তো আমার তোমার ট্যাক্সের টাকায় যে সরকারি সম্পত্তি, যেটা হয়তো দেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের কাজে লাগানো যেত, যে টাকাটা অন্য যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে লাগানো যেত, সেই টাকাটা আমার ওই সম্পত্তিকে মেরামতের কাজে লাগানো হবে, তা তো হবে না। যে ধ্বংস করবে তার নিজের প্রপার্টি থেকে, নিজের পকেটের টাকা থেকে ওই টাকাটা তোলা হবে। একদম সোজা কথা। এতে যদি তুমি মনে করো প্রশাসন করা হয়েছে, হ্যাঁ প্রশাসন করা হয়েছে।